চলুন, মা ফাতেমা বলতেছে আপনি ওখানে পোশাক রেখে দেন। মদিনার দর্জিটা রেখে দিয়ে চলে গেল। এখন বাবা যে পোশাকগুলোকে ভিতরে প্রবেশ করালো। এখন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনা বলতেছে, বলো গো আমার বেটারা, তোমাদের জন্য নতুন পোশাক এসেছে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে পাওয়া যায় যে দুই ভাইয়ের পোশাক একই রঙে ছিল, সাদা। কি বললাম? সাদা ছিল। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন বাবাজি একটু পানি ছিটা দিল, আল্লাহর কি কুদরত, দুই পোশাকের রং আলাদা হয়ে গেল। একটা হলো লাল, একটা হলো সবুজ বর্ণ। ব্যাপার কি, মা ফাতেমার পানিতে কোনো রং ছিল না। বাবাজি মুসলমান ভাইরাও কোনো রং ছিল না। এখন বাবাজি ইমাম হাসান ইমাম হোসেনকে বলছে, বলো গো বেটারাও, এখন তোমরা ঈদের নামাজ পড়তে যাবো, বলো 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 তোমরা কে কোনটা পোশাক নিবাও। ইমাম হোসেন বলতেছে, বলে মা গো আমি নেব লাল পোশাক। ইমাম হাসান বলতেছে আমি নেব সবুজ পোশাক। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও আমার সোনামানিকেরাও, এখন আমার নবী মুস্তাফা বাবা এক পা দুপা করে খাতুনে জান্নাতের বাড়িতে এসেছে। এখন বলছো গো আমার নওয়াইসা রসুলেরা, তোমরা কি নতুন পোশাক পরেছো? ইমাম হাসান ইমাম হোসেন নবীজির সম্মুখে দাঁড়িয়ে গেল। ওগো নানা জানো, আমাদের দুই ভাইয়ের নতুন পোশাক। ও নানা জান, আমাদেরকে কেমন লাগছে বলুন। আমার নবী বলছে, বলো গো আমার নওয়াইসা রসুলেরা, তোমাদেরকে জান্নাতের সাহেবজাদা লাগতেছে। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনামানিকেরা, মা ফাতেমা বলছে, বলো আব্বা গো আপনার কাছে একটা আবেদন করবে, একটা কথা জানবো। আমার নবী বলছে, পিটি ফাতেমা কি কথা জানবে বলো না বলো না। তখন বলছে, গো পিটি ফাতেমা বলো কি কথা জানবে। মা ফাতেমা বলছে, বলে আব্বা গো আব্বা, যখন আমার বেটাদের পোশাক আমি দেখলাম এক কালারের পোশাক ছিল, ওগো আব্বা জানো আমি একটু পানি ছিটা দিলাম, পানি ছিটা দেওয়ার পরে এই পোশাকের রং যেন অটোমেটিক আলাদা হয়ে গেল। আমার নবী বলছে, বলে বিটি ফাতেমা এটা আলাদা নয় গো, এটা আল্লাহর তরফ থেকে আলাদা হয়ে যায়। এই বিটি ফাতেমা, তোমাকে এই পোশাকটা কোন মদিনার দর্জি দেয় না। যিনি এসেছিল উনি ছিলেন জিবরিল আমিন। মদিনার দর্জি সেজে তোমার দুই বেটার পোশাক দিয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার মা ফাতেমা বলছে, বল আব্বা গো আমি তখন দুই বেটাকে বললাম, ও বেটারা তোমরা কে কোনটা পোশাক নিবা বলো বলো। তো ইমাম হোসেন বলে লাল নেব, ইমাম হাসান বলে আমি সবুজ নেব। আব্বা গো এই লাল সবুজের মধ্যে কি একটা পার্থক্য আছে, কি বর্ণনা আছে বলুন। আমার নবী বলছে, গো বিটি ফাতেমা, ও গো বিটি ফাতেমা, তবে শুনে নাও শুনে নাও, ইমামে হোসেন লাল পোশাকটা নিয়েছে কারো জন্য কারবালাতে রক্ত লালে লাল হয়ে যাবে, রক্ত লালে লাল হয়ে যাবে। এখন মা ফাতেমা বলছে, আব্বাজান তাইলে ইমাম হাসানের পোশাক নেই এরকম। আমার নবী বলতে, গো বিটি ফাতেমা পোশাকটাই কারোর জন্য হয়েছে। বলে বিটি গো, ইমাম হাসান দুনিয়া থেকে বিষ পান করে দুনিয়া থেকে বিদায় নেবে। মা ফাতেমাকে দেখে বলছে, বলো আব্বাজান, ওগো আব্বাজান আমার বেটা যাবে একটা কারবালা শহীদ হতে, আমার একটা বেটা বিষ পান করে দুনিয়া থেকে বিদায় নেবে। ওগো আমার আব্বাজান আমার দুই বেটাকে ঈদের মাঠে নিয়ে যাচ্ছেন। আব্বা গো আমার দুই বেটাকে দান করে দিলাম। এখন বাইরাতুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আমার নবী মুস্তাফা ইমাম হাসান ইমাম হুসাইনকে বাবাজি কাঁধে তুলে নিয়েছে, ঈদের মাঠে যাচ্ছে। জোরে বলেন। তাই বলতেছে, দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। জোরে হবে না?
দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান। কাল সকালে ঈদের নামাজ পড়বো মা জননী, এখনো কি নতুন পোশাক মদের কিনা হয়নি, মদের কিনা হয়নি। জান্নাত রানী মা ফাতেমা ওগো করোনা বায়ান, জান্নাত রানী মা ফাতেমা ওগো করোনা বায়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান। দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমার নবী মুস্তাফা ইমাম হাসান ইমাম হোসেনকে বাবা দুই কাঁধে বাবা তুলে নিয়েছে, এখন টুক 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 করে আপনার চলতে লেগেছে। হযরত আবু বকর সিদ্দিক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছে, ও নবী গো, আজকে সাওয়ারি তো ভালো পেয়েছেন। আমার নবী বলছে, গো আবু বকর, ইনারা হলো জান্নাতের সাওয়ারি। জোরে বলেন এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, যখন বাবা এ কথা বললেন, না না 12টা পারবো না বাপ, আমার শরীরের অবস্থাটা একটু খারাপ। হ্যাঁ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমি 11:30 পর্যন্ত চালাচ্ছি, অসুবিধা নাই। একবার দূর পাঠ করুন, আল্লাহুম্মা আমার জীবনটাকে মারবেন, আমার অবস্থা খারাপ হয়ে যাবে। সারা রাতে না না পারবেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এখন যদি বলে যে হুজুর আপনাকে কারবালা ঢুকতেই হবে, কিন্তু কারবালা ঢোকা যায়? কমসে কম বাবা যে এখন 4 দিনের ঘটনা বলবো, তারপরে কারবালা ঢোকা হবে। হ্যাঁ, তাহলে কুদ্দে কুদ্দে আমাকে কারবালায় যেতে হবে। বেরাদুল ইসলাম মুআদ্দান সামানি কিরাম, ও সোনা মানিকেরও, আমার নবী মুস্তাফা ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে বাবা যখন আপনার গেলেন ঈদের মাঠে, ঈদের মাঠে আমার নবীজি নামাজ পড়ালেন। নামাজ পড়িয়ে বাবা ডানে বামে সালাম ফেরাতেন। বাবা একদিকে ডানে যখন সালাম ফেরালেন, সাহাবীরা বাবা নতুন নতুন পোশাক পরে এসেছে। বাম দিকে বাবা দিয়ে আমার নবী মুস্তাফা তাকালেন, বাবা গরিব গরিব সাহাবীরা বাবা দি জামা চিরা চিরা পরে এসেছে। আমার নবীজি যখন বাম দিকে সালাম ফিরিয়ে যায়, বাবা দিয়ে আমার নবী মুস্তাফা দুই চোখের পানি ঝরে কান্না করতে লেগেছে। বলো গো আল্লাহ, আমি যখন ডান দিকে সালাম ফিরালাম, আমার সাহাবীরা নতুন নতুন পোশাক পরেছে, আর আমি যখন বাম দিকে সালাম ফিরালাম, এই সাহাবীরা ছিঁড়া ছিঁড়া কাপড় পরে এসেছে। আল্লাহ গো, এই সাহাবীদেরকে আল্লাহ তুমি জান্নাতি লেবাস দান করায়া দিও। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন ডান দিকের বালা সাহাবীরা বলছে, নবী গো আপনি তো বাম দিকের বালার জন্য দোয়া করলেন, আমাদের জন্য দোয়া কেন করলেন? আমার নবী বলতেছে, বলো ও সাহাবীরা শোনো গো, তোমরা নতুন নতুন পোশাক পরে এসেছো ঈদের মাঠে, ওই দেখো দেখো আমার ওই সাহাবীরা চিড়া কাপড় পরে পরে ঈদের মাঠে এসেছে। ওগো আমার সাহাবীরা, তোমরা যদি ওই সাহাবীদের সম্মান করো, তোমরাও জান্নাতি লেবাস পরবা। এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, যখন বাবা দিয়ে কথা বলা, বেরাদুল ইসলাম মুআদ্দান সামানিকেরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে বাড়িতে আসলেন। বাবা এখন খাতুনে জান্নাত বলতেছে, বেটারাও তোমার নানাদির সাথে নামাজ পড়তে গেলে কেমন লেগেছে?
ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো, আমরা আজকে নানাজির কাঁধে চড়েছিলাম, এত সুন্দর লেগেছে, মনে হচ্ছে আমরা জান্নাতের চৌখাটে মনে হচ্ছে বেড়াচ্ছি। জোরে বলে সুবহানাল্লাহ। জি। সোনা মানিক, আসুন আমরা সকলে নবীকে মোহাব্বত করবো, ইমাম হাসান হোসেনকে মোহাব্বত করবো। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একদিন বাবাজি হঠাৎ করে মা ফাতেমার বাড়িতে 3 দিন ধরে চুলহা জ্বলে না। কদিন বললাম? 3 দিন। ইমাম হাসান ইমাম হোসেন দিনার মাকে বলছে, মা, ও মা জননী, 3 দিন ধরে খাওয়া দাওয়া নাই, ও গো মা জননী, আপনি খাবারের ব্যবস্থা করুন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে চায়, বেটারা গো বেটারা, তোমার আব্বু মদিনায় কাজে গেছে, মদিনা থেকে তোমার আব্বা আসবে খাবার নিয়ে, তখন তোমরা 2 ভাই খাবা। খাতুনে জান্নাত কি করলেন? বেটাদেরকে সান্ত্বনা দিচ্ছে, আর দুনো বেটাকে কি করলো? ঘরের ভিতরে নিয়ে গিয়ে বাবাজি খাটে শুইয়ে দিল। কোন খাট? সে ছিল দড়ির খাট। কোন খাট? এই দড়ির খাট আপনারা দেখেছেন না দেখেননি? হ্যাঁ, বাগানে নিয়ে চলে যায় ভাঁজ করে, তারপর বাগানে আপনার দড়ি খাটে শোয়। ওই দড়ির খাটে বাবাজি ইমাম হাসান ইমাম হোসেনকে বাবা শোয়াতেছে। বাবা পবিত্র কোরআন তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে জোরে বলে। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো ঘুম আসে নাও। মা ফাতেমা বলতেছে, ওগো আমার বেটারা, চলো কোরআন তেলাওয়াত করতেছি। কোরআন তেলাওয়াত শুনে 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 ইমাম হাসান ইমাম হোসেন বাবা আপনার ঘুমিয়ে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখনকার আমার মা বোনেরা, তারা বাবাজি বাচ্চা যদি কান্না করে, বাবাজি হাতে মোবাইল ধরাতেছে। বেশক। এখন 2 বছর হোক বা 3 বছর হোক বা 1 বছর হোক, ঠিক। ধরাছে না? জি জি। ও ভাই, তোমাদেরকে বলি, তোমরা নিজের পায়ে নিজে কুড়াল মারতেছো, বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে নাও। এখন বাচ্চা বলছে, মা মোবাইল নাইলে ভাতও খাবো না। এখন ভাত খাওয়ার জন্য মা মোবাইল হাতে ধরাতেছে। কি কি গো, ঠিক না? বাবাজি মুসলমান, ও যুবক ভাইরা, তোমাদেরকে বলতে চাই, ও ভাই তোমাদেরকে আরো বলতে চাই, নিজের বেটা বেটিদেরকে ঠিক রাখো। নিজের বেটা বেটি যদি সঠিক থাকে, তুমিও জান্নাতি হবে। তোমার বেটাকে যদি ড্যান্সার বানাও, মরার পরে জাহান্নামে দিবে আল্লাহ। তোমার বেটাকে যদি ফ্রি ফায়ার বালা বানাও, তোমাকে জাহান্নামে দেবে। তোমার বেটাকে যদি মদখোর বানাও, তোমাকে জাহান্নামে দিবে। তোমার বেটাকে যদি বেনামাজি বানাও, তোমাকে জাহান্নামে দেবে। তোমার বিটিকে যদি বেপরদি বানাও, তোমাকে জাহান্নামে দিবে। তোমার বিটিকে যদি ড্যান্সার বানাও, তোমাকে জাহান্নামে দেবে। তোমার বিটিকে যদি অন্য ছেলের সঙ্গে লাইন মানা করাও, তোমাকে জাহান্নামে দেবে। ও যুবকেরা, ও ভাইরা, তোমাদেরকে একটা বারবার করে অনুরোধ করে বলি রে ভাই, ও যুবকেরাও, তোমরা জীবনে কোনোদিন ফ্রি ফায়ার খেলো না, বেশক, বেশক। পাবজিও খেলো না। এই পাবজি গেম হলো ইহুদিদের খেলা। বেশক। কাদের খেলা? ইহুদিদের। আর এই মুসলমানের বাচ্চারা, বাবাজি মুসলমান, এরা ফ্রি ফায়ার পাবজি ছাড়া এরা কিছু বোঝে না। মসজিদে আজান হয়েছে, বাবাজি ফ্রি ফায়ার আপনার খেলছে। একদিন বহরমপুর থেকে জলসা করে বাবাজি বাড়ি যাচ্ছি, তো আপনার চুনাখালী বলে একটা ওখানে জায়গা আছে, চুনাখালীর সামনে বাবাজি কমসে কম 10 থেকে 30 জন ছেলে বাবা রাত্রি 2টা পর্যন্ত ফ্রি ফায়ার খেলতেছে। তো আমি একটা দোকানে নামলাম পান খাওয়ার লেগে, তো বুঝলাম অতন আওয়াজ পাচ্ছে, মার 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 করছে। কি ব্যাপার, আমাকে ধরে মারবে নাকি? হ্যাঁ, এত জোরে জোরে চিল্লাচ্ছে, বুঝলেন? বলছে মার মার, আজ এটা আবার তো চলো, মানে আমাদেরকে মারার লেগে মনে হয় আরো চিল্লাচ্ছে মনে হয়। তো বলছে না মনুষ, এই পানবালা বলছে মনুষ নাই, ওরা সব ওখানে ফ্রি ফায়ার খেলছে। এগুলা সব হচ্ছে ফ্রি ফায়ার খেলনেওয়ালা বাচ্চা। এরা রাত্রে 2টা পর্যন্ত তারা ফ্রি ফায়ার খেলে, আর সকালে উঠে বাবাজি 10টা। আমাদের চলন কিন্তু ইহুদিদের মতো হতে লেগেছে। আজ আমাদের চলন ইহুদিদের মতো হচ্ছে বলে আমাদেরকে অসুখে বিসুখে ধরতেছে। নাকি বলছে? ইহুদিরা দেখবেন রাত্রি 10টাতে, 12টা, 1টা, 2টো পর্যন্ত আপনার ঘুমাই না, তারপরে ঘুমাই বাবাজি উঠে ঘুম থেকে কটার সময়? 10টার দিকে। আর আমাদের মুসলমানদের বাচ্চারা
এরাও বাবাজি ঘুম থেকে উঠতেছে 10টা। আমার নবী বলতেছে, এ মুসলমান শোনো, ও আমার উম্মতেরা শোনো, তোমাদের শরীর যদি তাকত বাড়াতে চাও ফজর নামাজ পড়ো। আর ফজর নামাজের পর একটা দেখবেন ফিরফিরানি হাওয়া শরীরে লাগে, ওইটাই শরীরে বাবা তোমার জন্য কার্যকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আমরা মুসলমান 10টা 12টা পর্যন্ত বিছানে ঘুমাতেছি, বরকত হবে কেমনে? আমার নামে আল্লাহ বলতেছেন যারা ফজর নামাজ পড়ে তার বাড়িতে আল্লাহ বরকত দান করে। এখন তো ফজর নামাজও পড়তেছে না। যুবক আপনারাকে বলি, আপনাদের ইমাম সাহেব আছে খুব ভালো ইমাম সাহেব, বাবাতে মুসলমান, এই ইমাম সাহেব একটা যদি এখন একলা একলা যদি নামাজ পড়ে তো মনটা খারাপ করবে না ভালো করবে? তো উনি তো একদিন বলবে যে আমি আপনাদের মাঝে থাকবো না। বলে কেন থাকবে না? বলে মুসাল্লি তো হয় না, তো কাকে নিয়ে নামাজ পড়বো? অনুরোধ করে বলছি ভাই, নিজের নিজের বেটাদেরকে ফ্রি ফায়ার খেলা থেকে বাঁচাও, নিজের নিজের বেটাদেরকে মোবাইলের খেলা থেকে বাঁচাও, নিজের নিজের বিটিদেরকে ড্যান্সার থেকে বাঁচাও, নাহলে কাল কিয়ামতের ময়দানে এমন অবস্থা হবে, বিটিকেও জাহান্নামে দিবে, বাবাকেও জাহান্নামে দিবে, মাকেও জাহান্নামে দিবে, আত্মীয় স্বজনকেও জাহান্নামে দিবে। চিন্তা কিছু নাই। আল্লাহ বলছে আয় তোদেরকে লকড়ি জাহান্নামের লকড়ি করে পোড়ানো হবে। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আমার কথা শুনে হয়তো আপনাদের একটু কষ্ট হতে পারে, কিন্তু এটাই হচ্ছে বাস্তব। বাবা যে প্রত্যেকটা মুসলমানের বাটে দেখেন গা বরকত নাই, বরকত উঠে গেছে। প্রত্যেকটা মুসলমানকে দেখেন গা স্বামী স্ত্রীর ভালোবাসা নাই, ভালোবাসা উঠে গেছে। তাই ভাবছি মুসলমান আপনাদেরকে বলতে চাই, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত তৈরি করুন, ইনশাল্লাহ মরার পরে জান্নাতি হবেন। একটু জোরে বলো সুবহানাল্লাহ। একবার জোরে বলো আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়। একবার জোরে বলো ভাই, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দুলনাই দুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জাম না দিবানা, জোরে জোরে বলো না, জোরে হবে না? সুবহানাল্লাহ। জামানা দিবানা, চিল্লে চিল্লে বলো না, সুবহানাল্লাহ। তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তো মহব্বতে হবে না? সুবহানাল্লাহ। পাড়ার ছেলেরা হালিমাকে যাকে যাকে কয়, তোর মুস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দুলনাই দুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবা যে মুসলমান ভাইয়ের এ সোনা মানিকের ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি তিনার মা জননী কোরআন তেলাওয়াত শুনিয়ে বাবা ঘুমায়া দিলেন। জোরে বলেন ঘুমায়া যখন দেওয়া বাবাজি সকাল হলো, ইমাম হাসান ইমাম হুসাইন বলছে মা, ওগো মা জননী আমাদের কি খাবার কি হবে না মা? খাতুনে জান্নাত বলছে বেটা একটু সবুর করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলতেছেন আমি সবুরকারীর সঙ্গে সব সময় থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই মামাজি মুসলমান ভাইয়েরা, এই সোনা মানিকেরা, ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছেন বলো গো আমার মা জননী, ও গো মা কিদার
জ্বালা সহ্য করতে পারি না, ওগো মা একটু খাবারের ব্যবস্থা করে দিন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি দোনো সন্তানকে বাবা সিনাতে লাগালেন। লাগিয়ে নেওয়ার পরে বেটা একটু সহ্য সবর করো, একটু ধৈর্য ধরো। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা কি করলেন, বাবাজি জায়নামাজ নিয়ে 2 রাকাত নফল নামাজ পড়লেন। 2 রাকাত নফল নামাজ পড়ার পরে বলছে আল্লাহ, ফাতেমায় তাসবিহ আমল করলেন। ফাতেমায় তাসবিহ যখন বাবা আমল করা হলো, বেরাদান ইসলাম মাদান সামারিক রাব আমার মা ফাতেমা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমার বেটারা 3 দিন ধরে অনাহার আছে, আল্লাহ আপনি খাবারের ব্যবস্থা করে দিন। আমার আল্লাহ বলছো গো খাতুনে জান্নাত, চুলার উপর একটা মাটির হাঁড়ি চাপিয়ে দাও, আর মাটির হাঁড়ির উপরে একটা নাকেড়া বেঁধে দাও, বিসমিল্লাহ বলে হাত ভরো, খানা পেয়ে যাওয়া। সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বাবা একটা মাটির হাঁড়ি নিয়ে আসলেন, চুলার উপরে আপনার চড়িয়ে দেওয়া হলো। চড়িয়ে দেওয়ার পরে বাবাজি মাটির হাঁড়ির উপরে বাবাজি ন্যাকড়া বেঁধে নিয়েছে। এখন খাতুনে জান্নাত বিসমিল্লাহ বলে ন্যাকড়াটা হটিয়ে হাত বাড়াচ্ছে। বাবাজি আল্লাহর কি কুদরত, গরম গরম খানা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা বলবেন যে হুজুর এটা কেমন করে হতে পারে? বাবা আল্লাহ চাইলে সব করতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছে বান্দা বান্দিরো আমি তোমাদেরকে দেখো তোমাদেরকে খাবারের জন্য রুজি দিই, খাবারের জন্য পানি পান করাই। জোরে বলেন শুন বাবাজি। এই খাতুনে জান্নাত মা ফাতেমা বলছে বেটারা তোমরা 2টো মাটির প্লেট নিয়ে এসো, তোমাদের কাছে খানা খাওয়াবো। জোরে বলেন। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা আপনি রান্না করলেন না, চাল দিলেন না, ডাল দিলেন না, এখন বলছে খেতে এসো। ও মা জননী কি খাওয়াবো? ও বেটারা টেনশন করো না, বসো। বিসমিল্লাহ বলে বাবা মাটির হাঁড়ির ভিতর হাত পড়েছে, গরম গরম খানা 2 ভাইয়ের প্লেটে দিয়েছে। এখন ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি জান্নাতি পোশাক বাবাজি আপনার খেয়েছে, জান্নাতি খাবার খেয়েছে। আমার মা পাতা বলছো গো বেটারা আজকে তোমাদেরকে খানা খেতে কেমন লেগেছে বলো না। তখন বলছে বলো গো আমার আম্মা জান এখানে এমন একটা টেস্ট, এমন একটা সৌন্দর্য খাবার, ওগো মা এরকম খানাও পৃথিবীর কোনো কোনায় কোনো জায়গায় পাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আমার নবী মুস্তাফা 1 পা 2 পা করে খাতুনে জান্নাতের বাড়িতে এসেছে। আমার মা ফাতেমা জগ আব্বা জানো আপনি একটু খানা খেয়ে নিন। আমার নবী মুস্তাফা একটু খানা খেয়ে নিলেন। খাওয়া নেওয়ার পরে আমার ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো নানা জানো আজকে খাবারের টেস্টটা কেমন ছিলেন বলুন। আমার নবী বলছো গো আমার ইমাম হাসান ইমাম হোসেন খানার কেন টেস্ট হবে না, এই খানা তো জান্নাতি খানা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান শোনা মানিকেরা শুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহ মাবিন। বাবাজি তাই আপনাদেরকে বলতে চাই বেশি আমার বকা যাবে না, কারণে বলছি যে আমার প্রবলেম 1 নম্বর ফ্যাটি লিভার, 2 নম্বর হচ্ছে গোল ব্লাডারে পাথর, যে ডাক্তার একটু বকতেও মানা করেছে, জালসা ধরতেও মানা করেছে, কিন্তু আমি জালসা ধরেছি মানুষের চাপে, বুঝলেন না, মানুষের চাপে জালসা ধরছি। তো বাবাজি 2 ঘন্টার বেশি আমি বকতে পারবো না। এটা আল্লাহর কাছে দোয়া করেন যেন হুজুর অসুখ যেন ভালো হয়, আর তার কাছে যেন 3 ঘন্টা ধরে ওয়াজ শুনতে পারি, নাকি বলছে? জি বাবাজি যাই হোক প্রায় 2 ঘন্টা কাছাকাছি পার হয়ে গেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে না পারবো না আমি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম নবীজির আশিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহ মাবিন। বেরাদ ইসলাম আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, আমরা সকলে যেন ইমাম হাসান হোসেনকে যেন মহব্বত